হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং এর আরো একটা ফান্ডামেন্টাল ল্যাব, যেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা থিওরিতে অলরেডি দেখেছি যে কিভাবে আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমাদের সাজাতে হয়, লিখতে হয়, এবং এইগুলো দিয়ে আমরা কিভাবে মোর ইম্পর্টেন্ট যে হলো প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট, সেটা হলো ইফ এলস, যার মাধ্যমে আমরা আসলে লজিক গুলো লিখে থাকি, সেটা থিওরিতে আমরা দেখেছি। চলেন তাহলে আমরা ল্যাবে শুরু করি। সো ফার্স্টে আমরা হলো একটা ভেরিয়েবল নিয়ে এক্স, এবং এর মধ্যে আমরা বিভিন্ন ইনপুট নিব। ধরেন ফার্স্টে আমরা ইন্টিজার ইনপুট নিচ্ছি। বললাম যে গিভ মি এ নাম্বার। অথবা নর্মালি হলো এটা এই টেক্সটটা দিলাম আমাদের বোঝার জন্য। এরপরে চলেন আমরা একটা স্টেটমেন্ট লিখি। স্টেটমেন্ট ধরেন আমরা হলো এটা দেখতে চাই যে এক্স ইকুয়াল টু 10 কিনা। 10 হলে সে আমাকে স্টেটমেন্টটা প্রিন্ট করলে কি দেয় আসলে। চলেন এটা হলো একটা কি, আমরা ইনপুট নিলাম, এখানে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখলাম এক্স ইকুয়াল টু 10 কিনা। যদি 10 হয় তাহলে আমরা এর মধ্যে ট্রু অথবা ট্রু পাবো, এবং যদি এটা 10 না হয় তাহলে এর মধ্যে ফলস পাবো। চলেন এটা আমরা এখন দেখি। সো আমরা একটা নাম্বার দিই 10। দেখেন এটা আমাকে কি প্রিন্ট করেছে, এই স্টেটমেন্টে কি প্রিন্ট করেছে, ট্রু। আর একটা নাম্বার দিয়ে চলেন যে 100 দিই, তাহলে কি হলো, এটাকে ফলস প্রিন্ট করলো। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা হলো প্রোগ্রামিং এ এইভাবে হলো একটা স্টেটমেন্ট, লজিক্যাল স্টেটমেন্ট লিখতে পারি। এটাকে বলা হয় কি বুলিয়ান ভেরিয়েবল, রাইট? কারণ কি এ সবসময় এর মধ্যে ট্রু অথবা ফলস থাকতেছে, এজন্য কি এটা বুলিয়ান ভেরিয়েবল। সো চলেন আর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখি যে হলো এক্স গ্রেটার দেন 10 কিনা। সো এখন বুঝতেই পারতেছেন, এক্স যদি হলো আমরা 100 নিই তাহলে এটা অবশ্যই 10 এর থেকে বড়। তার মানে কি দাঁড়ালো, 100 গ্রেটার দেন 10, এটা ট্রু, রাইট? সেজন্য কি বুলিয়ানটা কি স্টেটমেন্ট, বুলিয়ান স্টেটমেন্ট কি দিয়েছে, ট্রু দিয়েছে। চলেন আরেকটা দেখি যে হলো -10 নেই, তাহলে কি দেয়, ফলস দেয়। কারণ কি -10 অবশ্যই 10 এর থেকে বড় না। তো এইভাবে হলো আমরা আরো যে দেখেছি যে গ্রেটার দেন ইকুয়াল টু, চলে আমরা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু দেখি যে হলো 10 এর সমান হলে এটা কি হবে, যেহেতু ইকুয়াল টু আছে এজন্য কি ট্রু দিবে। কিন্তু আমি যদি ধরো 11 দিয়ে দিই তাহলে কি হবে, দেখেন এটা ফলস দিবে। কারণ কি 11 হলো লেস দেন অর ইকুয়াল টু 10 না, 11 কি লেস দেন গ্রেটার দেন হলো 10। সো 10 এর সমান বা যত দিকে ছোট আছে, ধরেন 0 দিলাম, তাহলে কি দিবে, ট্রু দিবে। কারণ কি 10 এর থেকে শূন্য ছোট, এই জন্য দিচ্ছে। সো এই টাইপের যতগুলো আমরা সাইন আমরা ল্যাবে দেখেছি, যেমন গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, শুধু লেস দেন, শুধু গ্রেটার দেন। সো এগুলো নিয়ে আমরা কি দেখবো যে হলো আমাদের স্টেটমেন্টগুলো ঠিক দেয় কিনা। চলেন এরপরে আমরা এটাকে একটা ফ্লোট নিয়ে দেখি কি দেখায়। ফ্লোটে আমরা বলেছিলাম কি এটা হলো কি 10.10 যদি আমরা নিই তাহলে টু দিবে, কিন্তু 10.1 দিলে এটা কি দিবে বলেন তো, ফলস দিবে। কারণ কি 10.1 হলো কি 10 থেকে বড়, এটা হলো ফলস দিচ্ছে, বুঝছেন? আমরা যখন একটা ফ্লোট নিচ্ছি তখন কিন্তু আমরা এটা পয়েন্ট দিতে পারবো, ইন্টিজারের সময় এটা পারবো না। এটা মাথায় রাখতে হবে, ইন্টিজার এবং ফ্লোটের পার্থক্যটা আমরা খুবই ভালো মতন শিখবো এভাবে ইউজ করে করে। সো আপনারা এই সবগুলা হলো স্টেটমেন্ট আমরা যে ল্যাবে দেখিয়েছি ওইগুলা করবেন। এরপরে চলো আমরা একটা স্ট্রিং করি, স্ট্রিয়ার করি। স্ট্রিং অলরেডি এটা স্ট্রিয়ার না লিখলে এটা আসলে স্ট্রিংই হবে। আর স্ট্রিং আমরা কি দেখবো, যে ইকুয়াল টু আমার নেমটা দেখে যে সমান আমরা পাই নাকি। সো এটা হলো বুলিয়ান স্টেটমেন্টটা, দেখি কি দেয়। দেখেন টু দিচ্ছে। আমি যদি অন্য কোনো কিছু দিই, এই ওয়ার্ডটা ছাড়া, ধরেন এটাকে হ্যালো দিলাম, এই হ্যালোটা যদি আমি হলো ছোট হাতেরও দিই, দেখেন তাহলে সে কি দিবে, ইরোর দিবে, মানে ইরোর না ফলস দিবে। কারণ কি এক্স্যাক্টলি সেম হতে হবে। হ্যালো মিন্স এবং যে লেখাটা যেভাবে আছে সেইভাবেই থাকতে হবে, তবেই কি এটা ট্রু দিবে, আদারওয়াইজ কি এই স্টেটমেন্টটা ফলস দিবে। সো আপনারা এটা এখন দেখবেন কিভাবে এটা আরো অনেক বেশি এক্সপেরিমেন্ট করে করে দেখবেন, খেলবেন। এটাকে বলা হয় আমরা প্রোগ্রামের ভাষায় খেলা বলি। সো আপনারা এই এক্সপেরিমেন্ট গুলো নিয়ে দেখবেন, ইনপুট নিয়ে দেখবেন। আপনারা চাইলে এখানে সরাসরি ইনপুট দিয়ে দিতে পারেন। ধরেন এখানে আপনি দিয়ে দিলেন যে ওয়ার্ড দিয়ে, আচ্ছা এটাই দিই, যা আছে সেটাই প্রিন্ট করে দেখি, অবশ্যই ফলস হবে, কারণ কি সেম না, রাইট? সো এই ছিল হলো স্টেটমেন্ট। সো এরপরে আমরা কি দেখেছিলাম বলেন তো, এই ছোট ছোট স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা বড় বড় লজিক লিখতাম। কিসের লজিক, আমরা হলো ইফ এলস এর লজিক লিখতাম। চলেন এর মধ্যে একটা সব থেকে জনপ্রিয় একটা লজিক হলো একটা নাম্বার ইভেন বা অড কিনা। চলেন এটা দেখার আগে আমরা যে স্টেটমেন্ট গুলো লিখলাম অলরেডি, যে লিখলাম যে ইন্ট ইনপুট, একটা ইনপুট নিয়ে যে কোনো একটা, এই ইনপুট গুলো নিয়ে আমরা আসলে একটা ইফ এলস লিখি, যে ধরেন ইফ কি এক্স গ্রেটার দেন 10 হলে সে কিছু প্রিন্ট করবে। লিখি এটাকে বলি আমরা পজিটিভ, এটা আমরা 0 থেকে বড় দিই আসলে, ওকে? সো এটা একটা স্টেটমেন্ট, যদি আমরা 0 থেকে বড় দিই তাহলে দেখেন এখানে কিছু একটা প্রিন্ট হবে। ধরেন 10 দিলাম, দেখেন পজিটিভ প্রিন্ট হয়েছে। বাট 0 দিলেও হলো এখানে প্রিন্ট হবে না, দেখেন 0 দিচ্ছি কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। কারণ কি এই প্রোগ্রামটা চলে না, আমরা একটু ব্রেইনে সিমুলেট করি যে কিভাবে রান হয়। প্রথমে এই লাইনটা হবে, রান হবে, তার মানে আমরা একটা ইনপুট যখন দিয়েছি লাইনের কাজ শেষ। এরপরে যখন কি করবে, এই ইনপুটটা নেওয়ার সাথে সাথে সে এখানে চলে আসবে, চেক করবে যে 0 কি হলো 0 থেকে বড় কিনা, দেখবে যে না, ফলস হবে। তার মানে কি ফলস হলে এই যে ক্লোন দেখতেছেন, এই ক্লোনের পরে যে এই স্টেটমেন্ট, যে দেখেন এই সামনে আমরা হলো কয়টা, 4টা স্পেস আছে।
এক দুই, দুইটা দিলেও হবে, আবার কি নর্মালি চারটা দেওয়া হয় আর কি, চারটা স্পেস। এটাকে আমরা কি দেবো, ট্যাব। ট্যাব টিপবো আমরা, হচ্ছে কিবোর্ডের টিএবি ট্যাব যে কিওয়ার্ডটা আছে দেখেন লেফট সাইডে, সেই ট্যাব টিপলে আমাদের এখানে হলো চলে আসবে। অথবা আইডিতে আমরা যদি সরাসরি এখন ক্লিক করে ইন্টার দিই তাহলে সে অলরেডি ট্যাব নিয়ে নেয়। সো মনে রাখবেন যে এই ইফের মধ্যে আমরা একটা ট্যাব পরিমাণ জায়গা দিব বা চারটা স্পেস দিব, দেশের এই ইন্টেনশন আমরা তো আরেকটা লাইন লিখি তাও এর মধ্যেই লিখতে হবে। ধরেন হ্যালো লিখলাম, ইনপুট নিয়ে চলেন, ধরেন 11 100 নিই, দেখেন দুইটা লাইনেই প্রিন্ট হচ্ছে। বাট আমি যখন হলো নেগেটিভ কোনো কিছু নিব, ধরেন 10 দিলাম, সে একটা লাইনও প্রিন্ট করছে না। কেন? এটা বুঝেন একটু, খুবই ভালো রকম বুঝেন। প্রথমে হলো এই লাইনটা যখন এখানে আসতেছে, যখন এটা ট্রু হচ্ছে, মানে কি যে এই যে স্টেটমেন্ট আমরা যে স্টেটমেন্ট শিখলাম, এটা যখন ট্রু দিচ্ছে তখনই সে এই ব্লগে ঢুকতেছে, এই ক্লোনের পরে লাইনগুলোকে প্রিন্ট করতেছে। যদি হলো এটা ট্রু হয় তাহলে এগুলাই সে এক্সিকিউট করতেছে, আদারওয়াইজ কি হচ্ছে, এই লাইনটা স্কিপ করে এখানে চলে আসতেছে। এই যে এর পরে একবার এখানে দেখেন এই 5 নাম্বার, এই যে 5 নাম্বার দেখা যাচ্ছে, এই 5 নাম্বার লাইন চলে আসতেছে, আর এখানে তো আর কোনো কিছু নাই, সেজন্য প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। শুনুন এখানে যদি আপনি লিখেন তাহলে সেটা আসবে, প্রিন্ট সামথিং ধরেন বা সাম। দেখেন এটা কিন্তু সবার ক্ষেত্রে, আমরা যদি নেগেটিভ দিই কোনো কিছু, শুধুমাত্র সাম প্রিন্ট হবে, কারণ কি এইটুকু সে প্রিন্ট করে নেয়। যখন আমরা হলো পজিটিভ দিব, একটু ভালো করে দেখেন সবাই, 100 দিচ্ছি, তখন কি হচ্ছে, এই দুটো সহ প্রিন্ট করতেছে। তার মানে কি, যখন এই স্টেটমেন্ট ট্রু হচ্ছে তখন এই মধ্যেকার জিনিসগুলো প্রিন্ট হবে। ঠিক আছে, এটা কথা বুঝছেন? এটা একটা স্টেটমেন্ট। ধরেন আরেকটা স্টেটমেন্ট লিখি, যে হলো আরেকটা স্টেটমেন্ট লিখি, ইফ এক্স গ্রেটার দেন 10 হলে তুমি লেখো, যা কিছু একটা লেখেন যে হলো গ্রেটার দেন 10, জিটি 10, এটাই দিলাম। চলেন আমরা যখন 9 দিব তখন দেখেন শুধু এই দুটো লাইন প্রিন্ট হচ্ছে, আর এই যে এখানে চলে আসছে। তারপরে কি, এই লাইনের পরে কি, এই যে 8 নাম্বার এখানে একটা প্রিন্ট দিই, ধরে চলেন অল ফর অল, কি সবার লাইন, এই দুটো লাইন প্রিন্ট হলেও হবে। এই ইফ কন্ডিশন সত্য হলো এই লাইনটা প্রিন্ট হবে, এটা সত্য হলেও প্রিন্ট হবে, না হলেও প্রিন্ট হবে। এটুকু বুঝেন, এটা কিন্তু সবার জন্য প্রিন্ট হবে, কারণ কি এটা কন্ডিশনের মধ্যে না। এই ক্লোনের পরে যে আমরা এটাকে বলা হয় ইন্টেন্ডেশন, আমরা যে এই যে লাইনটা ফ্লো করতেছি এই লাইনের মধ্যে কোড থাকবে না, থাকার জন্য এটা সবার ক্ষেত্রে প্রিন্ট হবে। ওকে, তো একটু আমরা এক্সাম্পল দেখি যে আমরা এইটা কখন প্রিন্ট হবে, সত্য হবে। দেখেন যে হলো যখন 10 শূন্য থেকে বড় হলে 1 2 3 4 100 200 1000 যাদের সবার জন্য প্রিন্ট হবে। আর এটা কখন সত্য হবে, যখন 10 এর বড় হবে, লাইক 11 11। দেখেন যখন আমরা 11 দিচ্ছি তখন কি প্রিন্ট হচ্ছে, কয়েকটা জিনিস প্রিন্ট হয়েছে। তখন কি পজিটিভ প্রিন্ট হয়েছে, তখন 11 কি হলো 0 থেকে বড় অবশ্যই, তার মানে কি যেহেতু এই ব্লকে ঢুকবে সে 0, এটাও প্রিন্ট করবে এটাও প্রিন্ট করবে। সবাই একটু খেয়াল করেন, ভালো রকম ভাবে খেয়াল করেন। এরপরে কি দেখেন 11 কি হলো 10 এর থেকে বড়, ইয়েস, এই জন্য কি এই লাইনটাও প্রিন্ট হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা হতো না। তারপরে কি এটা সবার জন্য প্রিন্ট হবে, রাইট? চলেন আরেকটা দেখি যে 9 শুধু দেখি, আরেকবার 9 দেখছে 8, চলেন শুধুমাত্র এই দুটো প্রিন্ট হচ্ছে আর এটা হচ্ছে, রাইট? আপনারা একটু যে কোনো নাম্বারে দেখবেন, আর একটা বড় নাম্বার দিয়ে 100 দেখেন, এটার জন্য কি এই তিনটাই প্রিন্ট হচ্ছে, কারণ কি 100 10 এর থেকেও বড়, 0 এর থেকেও বড়। সো এইটুকুকে বলা হয় একটা স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট। এটাকে বলা হয় আরেকটা ইফ স্টেটমেন্ট। দুইটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট এবং দুইটাই রান হচ্ছে। এবং আমরা ল্যাবে থিওরিতে দেখেছিলাম কি ইফ ইলস ইউজ করা যায়, রাইট? চলেন যে আমরা এটা দেখি, এটা প্রিন্ট করি একটু, ইলস 0 থেকে বড় না হলে আমরা কি প্রিন্ট করবো, যে ইলস নেগেটিভ। চলেন দেখি যে ইলস মানে কি, আগে রান করে তারপর আপনাকে দেখাই। ধরেন আমরা একটা নেগেটিভ নাম্বার দিলাম 19, দেখেন তাহলে কি প্রিন্ট হয়েছে, এই ইলসটা প্রিন্ট হয়েছে নেগেটিভ, আর এই ফর অল প্রিন্ট হয়েছে। কোডটা কিভাবে রান হয়েছে দেখেন, নেগেটিভ 19 আমরা যখন নিচ্ছি তখন কি দেখাচ্ছে এখানে নেগেটিভ 29 কি হলো, সরি নেগেটিভ 19 হলো কি 0 থেকে বড়, নো। তারপরে কি এটা যখন ফলস হয়ে যাচ্ছে সাথে সাথে কি ইলস স্টেটমেন্ট প্রিন্ট হবে, এই ইলসে ঢুকে যাবে সে। এটা যখন ফলস হবে, মাথায় রাখেন, এটা ফলস হলে সে এখানে চলে আসবে, চলে এসে এই লাইনটা প্রিন্ট করবে, সরি এটা এখানে মধ্যে যা থাকবে সেটা প্রিন্ট করবে। যদি এটা ফলস হয়েছে এটাকে তার মানে কি এটা প্রিন্ট করবে, ঠিক আছে? এরপরে সে কি আসবে, এখানে আসবে, ওকে। তারপরে এখানে সে দেখবে যে না এটা হলো, এটাও সত্য না, তখন কি সে লাইনের মধ্যে ঢুকবে না, তারপরে কি এখানে চলে আসবে এবং শেষ হয়ে যাবে। তো প্রোগ্রামের ফ্লোটা কি বুঝতে পারছেন? যদি এটা সত্য হয় তাহলে এখানে প্রিন্ট হবে, এইটা তখন হবে না। যদি এটা হয় তার মানে কি তখন এইটা হবে না। তার মানে কি ইফ আর এলস কে দুটা যে কোনো একটা প্রিন্ট হবে, হয় ইফ প্রিন্ট হবে নাই এলস প্রিন্ট হবে, এটা মাথায় রাখবে। আর এইটা কি আলাদা স্টেটমেন্ট, বলছিলাম কি ইফ এলস একটা, শুধু ইফ একটা আলাদা আলাদা স্টেটমেন্ট, ইফ আর এলস কি একটা স্টেটমেন্ট, আর এই ইফ কি আরেকটা স্টেটমেন্ট। মানে এইটুকু মিলে একটা স্টেটমেন্ট হয়েছে, আগের বার কি শুধু এটুকু ছিল, এখন এলস যোগ করে এতটুকু পুরোটা একটা স্টেটমেন্ট হয়েছে, এটা তারপর স্টেটমেন্ট হয়েছে, ওকে। এরপরে আমরা কি আরেকটা দেখেছিলাম কি, যে হলো নেগেটিভ গেল পজিটিভ গেল, 0 তো নেগেটিভ পজিটিভ কোনোটাই না। এই জন্য আমরা আরেকটা কিওয়ার্ড শিখেছিলাম কি ইল ইফ, ইল ইফ, ইএল আই এফ, ইল ইফ। এখানে কি একটা জিনিস বলি, ইলসে কিন্তু কোনো কন্ডিশন দিতে হয় না। যেমন এখানে এটাকে কন্ডিশন দিয়েছিলাম আমরা একটা, এখানে কোনো কন্ডিশন দিতে হয় না। বাট ইল ইফে কিন্তু কন্ডিশন দিতে হয়, এটা মাথায় রাখবেন যে 0টা না দিলে হবে না, সে ইরোদ দিবে।
আবার দেখেন যে এইগুলো সবগুলো কিন্তু একই লাইনে, এই ইন্টেন্ডেশনটা সবার সেম হতে হবে। ইন্টেন্ডেশনটা পাইথনের ইন্টেন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট। সো চলেন আমরা এখানে লিখি যে হলো 0। সো চলেন আমরা একটা 0 নাম্বার দিয়ে দেখি আসলে 0 তে যায় কিনা। তো আমরা যখন 0 দেবো তখন কি প্রিন্ট হবে বলেন তো? এটাকে 0 থেকে ছোট, ছোট সরি বড়, নো, তাহলে ওটা হবে না। এলস 0 ইকুয়াল টু 0 ইয়েস, আর এখানে ঢুকবে, তখন কিন্তু আবার এলস এ ঢুকবে না। মনে রাখবেন এই তিনটা মিলে কিন্তু একটা স্টেটমেন্ট, ওকে? সো যে কোনো একটাই ঢুকবে। সো এটা এখন প্রিন্ট হয়ে যাবে। দেখেন 0 প্রিন্ট হয়েছে, আর এটা ফর অল প্রিন্ট হয়েছে, ফর অল তখন হবে। আরেকটা জিনিস দেখায় যে হলো এই যে এই x ইকুয়াল টু 10, এটা কিন্তু আমরা এখানেও দিতে পারবো। x 0 হতে পারবে, বড় এটা হতে পারবে, এবং হলো চাইলে হলো l x গ্রেটার দেন, একটা মজার জিনিস দেখায় এটার মাধ্যমে, ধরেন gt গ্রেটার দেন 10 মানে 100 দিন। খুবই ইম্পর্টেন্ট একটা, এটা একটু খেয়াল করেন, এটা কিন্তু খুবই মজার। সো আমাদের কি দেখেন কন্ডিশন কি হচ্ছে, এটা আমি যদি একটা বড় নাম্বার দিয়ে হলো ধরেন 1000, সে এটাও সত্য, রাইট? 1000 0 থেকে বড়, আবার এটাও বড়, এটাও সত্য হচ্ছে, এটা মিথ্যা হচ্ছে, এটা মিথ্যা হবে। ইলস এর কোনো কন্ডিশন নাই, সো এগুলো না হলে সে ইলসে যাবে। আবার কি এটাও সত্য, রাইট? সো প্রিন্ট হবে কোনটা কোনটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, আর কি এটা হওয়া উচিত, রাইট? তিনটা হওয়া উচিত, কিন্তু আসলেই কি তাই? তিনটা কিন্তু হবে না। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে বলেছিলাম কি, এই যে ইফ যখন একটা ইফ দিয়ে শুরু হবে, এবং এই যে এই ইফ আরেকটা শুরু হচ্ছে কি, এটা একটা স্টেটমেন্ট বলেছিলাম, এই পুরোটা মিলে একটা স্টেটমেন্ট, এর যে কোনো একটা হবে, যে কোনো একটা সত্য, লজিক সত্য হবে, হয় এটা সত্য হবে, না হয় এটা হবে, উপর থেকে নিচে আসবে, বুঝছেন? যদি প্রথমেটা হয়ে যায় তাহলে কি এগুলা এসে স্কিপ করবে, এগুলা সে কি আর চেকই করবে না। সো দেখেন এই 1000 যখন দিলাম এটা সত্য হয়ে যাবে, তার মানে কি সো এখানেই প্রিন্ট হয়ে যাবে, এখানে সে আসবেই না। আর হলো কি এটা এটা প্রিন্ট হবে, কারণ এটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট, আর এটা হবে। চলেন দেখি। দেখেন এই পজিটিভ হ্যালো প্রিন্ট হয়েছে, এই পজিটিভ প্রিন্ট হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে, আর এই যে 100 কিন্তু হয় না, দেখেন যেটি 100 হয় না, এই 100 10টা হয়েছে, রাইট? সো আমরা আশা করি বুঝতে পারছি যে এখন কি বলুন তো, এই স্টেটমেন্ট কি কখনোই প্রিন্ট হবে না? এটা কখনোই জীবনেও প্রিন্ট হবে না, কারণ কি এই 100-র উপরে যাই যান না কোনো, এই স্টেটমেন্ট সত্য হয়ে যাবে, সেখানে কখনোই আসবে না। সো এমন কেসে কি করতে হয়, এই যে এইটা কি এটার থেকে বড়, সো এখানেই আগে দিয়ে দিতে হবে, এই স্টেটমেন্টে আগে দিতে হবে 100, আর এটা হলো পরে দিতে হবে। এটার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, যখন আমি 100 থেকে বড় দেবো তখন সেটা প্রিন্ট করবে, আদারওয়াইজ কি আমি যখন হলো আহ 100-র নিচে কিন্তু 0 থেকে বড়, ধরে সরি 100 থেকে 0 থেকে 0 থেকে বড় এবং 100 সমান পর্যন্ত, কারণ এখানে ইকুয়াল টু নাই, যেহেতু 100 সমান পর্যন্ত যেগুলো আছে সেগুলোর জন্য শুধু এখানে আসবে। চলেন দেখাই আপনাকে। আমি যখন 1000 দিব তখন 100 আরেকবার দেখে, যখন আমি 1000 দিব তখন কি দেখেন এই দুইটা প্রিন্ট হচ্ছে, এটা হবে না, এই যে এটা আসতেছে জিটি 10, আর এটা আসতেছে, রাইট? আর আমি যখন হলো 99 বা 100 পিন দেবো, ধরেন 100 পিন দিব, 100 কি 100 থেকে বড়? নো, তাহলে এটা হবে না। 100 কি 0 থেকে বড়? ইয়েস, দেখেন যেটি 0 হয়েছে, যেটি 0 প্রিন্ট হয়েছে, তার মানে এই দুটো স্টেটমেন্ট চেকই করবে না, তারপরে কি এটা আসবে, তারপরে এটা আসবে, ওকে? সো আপনারা চাইলে এরকম, আপনারা চাইলে এরকম বিভিন্ন যে 1000 থেকে বড়, তারপর -10 এর থেকে বড়, এই লজিক গুলো সাজাবেন। যদি 1000 থেকে বড় সাজাতে চাই তাহলে কি হবে, এটা 1000 থেকে বড় এখানে দিতে হবে, আর 100 থেকে বড়টা আমাকে কি কথা দিতে হবে, ই লিখে দিতে হবে যে x গ্রেটার দেন 100, রাইট? বড়টা সবসময় উপরে থাকবে, ওকে? জিটি 100 দেন। আবার নেগেটিভের ক্ষেত্রে দেখেন -0, তার মানে কি এখানেও দিতে হবে ই লিভ x গ্রেটার দেন -10 -100 জিটি -100 দেখেন। অথবা আপনি আরেকটা দিতে পারেন যে হলো এরপরে দিতে পারেন যে এক্স ইল ইফ এক্স লেস দেনও দিতে পারেন 0 নেগেটিভ নাম্বার, এভাবে কিন্তু আপনি দিতে পারেন। সো এই লজিক গুলো আপনি সাজাবেন বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে, আমি এখানে কয়েকটা দিয়েছি, আপনিও কতগুলো দিবেন। এইগুলাকে বলা হয় কি একটা ইফ স্টেটমেন্ট। আপনি চাইলে প্রোগ্রামে দেখবেন যে অনেক অনেক ইফ ইলস লিখতে হচ্ছে, বা ইলস লিখতে হচ্ছে, বা আরেকটা ইফ লিখতে হচ্ছে, ওকে? সো এটা গেল কি ইফ ইলস। এরপরে আমরা আরেকটা দেখাই যে আসলে একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ লেখা যায়, ধরেন নেস্টেড ইফ ইলস, ওকে? সো এটা কিভাবে করা যায়, তো ধরেন চিন্তা করেন যে আমরা প্রথমে লিখি যে হলো একটা এক্স, এক্সটা বড় হইতে হবে কত, 10-এর বড় হইতে হবে। তারপরে কি হইতে হবে যে প্রিন্ট, তখন আমরা একটা প্রিন্ট করবো গ্রেটার দেন 10। আমি চাইলে এই সরি
এই যে এই লাইন আসলো না, এই ইন্টেন্ডেশনও আমি চাইলে আরেকটা ইফ কন্ডিশন লিখতে পারি, এখানে একটা if লিখতে পারি। তখন কিন্তু এইটার সাথে এটা কোনো রিলেশন নাই, এটা কিন্তু আরেকটা ইফ দিয়ে তো শুরু হয়েছে, ইফ দিয়ে শুরু হলে আরেকটা সেপারেট স্টেটমেন্ট হয়ে যাবে। আমি চাইলে ইফ গ্রেটার দেন ধরেন এখানে নিলাম, তখন আরেকটা স্টেটমেন্ট আমি চাইলে এখানে কি করবো যে এক্স ধরেন এভাবে লিখে যে এক্স 10-এর থেকে বড় এবং এক্স আবার হলো 5-এর থেকে ছোট হতে হবে, সরি 20-এর ছোট হবে, 10-এর থেকে বড় কিন্তু 20-এর ছোট। তাহলে আমরা কি লিখবো, লেস দেন ধরেন 80, ls লেস দেন 20। তারপর এই কন্ডিশনে কি করছে দেখেন, যে আমি যখন কি প্রিন্ট করবো, যখন হলো সে 10-এর থেকে বড় হবে তখন একটা প্রিন্ট হবে, তারপরে কি এবং 20-এর থেকে ছোট তখন এটা প্রিন্ট হবে, রাইট? চলেন এটা দেখে কি হয়। সো আমরা এরকম আছে কি 15, যে 10-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট। সো তার মানে দেখেন কি এখানেও প্রিন্ট আসছে এবং 20-এর থেকে ছোট গুলো এখানে আসছে। সো আমি যদি 100 দিই, দেখেন একটু বুঝেন আপনারা, আমি যখন 100 দিচ্ছি তখন কি হচ্ছে, এটা ট্রু হচ্ছে, এখানে আসতেছে। কিন্তু 100 কি 20-এর থেকে ছোট না, এটাকে 100 কি 20-এর থেকে ছোট না, 20-এর থেকে 100 ছোট না, সো এখানে আসতেছে না, রাইট? এটাকে বলা হয় কি নেস্টেড ইফ এলস। ওকে, এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। আপনি চাইলে যে এখানে আবার কি এটার ইলস এখানে দিয়ে দেন, আবার ইলস হলো লেস দেন 10 ধরেন 10, রাইট? সো আমরা একটা চলেন দেখি যে হলো আমি যখন 9 দিব তখন কি হচ্ছে দেখেন, এটা লেস দেন ইলসে আসতেছে, তার মানে কি এখানে ট্রু হচ্ছে না। এই ট্রু না হলে কিন্তু এর মধ্যে যা আছে কিচ্ছু প্রিন্ট হবে না, এর মধ্যে যা আছে কিচ্ছু প্রিন্ট হবে না, বুঝছেন? আপনারা অনেক সময় এরকম ভুল ইরোধ খেতে পারেন যে এই ইন্টেনশন ঠিক না হওয়ার জন্য, যখন রান দেন এগুলা দেখেন এই যে এখানে দেখাচ্ছে লাইন নাম্বার 5, এই লাইন নাম্বার 5-এ কি যে ইন্ডেন্টেশন এরর হচ্ছে, এক্সেপশন দিচ্ছে এই ব্লকস লাইন 4-এ, দেখেন এই লাইন 4 এটাই হচ্ছে এরর। তখন আপনারা কি করবেন, সিম্পলি ট্যাব ক্লিক করবেন, ট্যাব ক্লিক করলে এটা ইন্টেন্ডেশনটা ঠিক হয়ে যাবে। ইন্টেন্ডেশন যে আছে এটা হলো আমরা এই স্পেস, এগুলোকে আমরা আসলে স্পেসগুলো কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে এটা কি দেখলেন, নেস্টেড ইফ এলস দেখলাম, রাইট? এটা কি ইফ গেল, তারপরে ইলস, সরি নেস্টেড ইফ। আপনি চাইলে এখানেও একটা ইলস দিতে পারেন যে 20-এর থেকে ছোট না হলে কি হবে, এগুলাকে বলেন যে হলো গ্রেটার দেন GT20। ওকে, LS20 না হলো GT20। দেখেন আমি যখন হলো 15 দেবো তখন কিন্তু আমার এই যে আগের মতন এই লাইনটা প্রিন্ট হবে, এই লাইনটা প্রিন্ট হবে। কিন্তু আমি যখন 100 দিব তখন কি প্রিন্ট হবে বলেন তো, 100 কি এর থেকে বড়? ইয়েস, 10-এর থেকে বড়। 100 কি হলো 20-এর থেকে ছোট? নো। তাহলে কি এলস প্রিন্ট হবে, তাহলে কি এই লাইনটা প্রিন্ট হবে আর এলস চলে আসবে। এটা বুঝতে পারছেন, রাইট? সরি, এটা আরেকটা নাম দিয়ে দিই। দেখেন এই যে প্রথমে হলো গ্রেটার দেন 10, তারপরে কি আসছে GT20, 100 হলো এটা থেকে 20, তারপরে কি ইফ 10 হলো, তারপর এখানে আসলো, তারপরে এলস আসলো। এটা বুঝতে পারছেন? তখন কি এই দুটো একটা স্টেটমেন্ট হয়ে গেছে, আবার এই if এবং এই এলস নিয়ে একটা স্টেটমেন্ট, আর এটা একটা আলাদা সেপারেট স্টেটমেন্ট। এটাকে বলা হয় নেস্টেড। আপনি চাইলে এর মধ্যে আরো একটা নেস্টেড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কিন্তু চাইলে এখানেও এলসেও একটা if লিখতে পারেন, বা হলো এই if এখানেও একটা if দিতে পারেন, আপনি চাইলে এখানেও একটা if দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনার চাইলে যে কোনো ভাবে স্টেটমেন্ট দিতে পারেন। সো সিম্পলি আপনারা ছোট ছোট গুলাই আগে শেখেন, ঠিক আছে? এগুলো দেখেন। সো এইগুলা হলো নেস্টেড ইফ এলস। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এন্ড এবং অর ইউজ করা, মনে আছে? এন্ড এবং অর কখন ইউজ করতে হয়? কারণ আমরা এখন সিম্পলি এন্ড অর শিখি, এগুলো বাদ দিই। সো এটা কি দেখছেন, দেখেন যে এক্স গ্রেটার দেন 10 এবং হলো এক্স লেস দেন 20 হলে এটা আমি ধর এটা প্রিন্ট করতে চাই না। আমার যখন দুইটা পিন আলাদা আলাদা প্রিন্ট করতে হবে তখন কিন্তু আমাকে এরকম ইকুয়ালস আলাদা করতে হবে। কিন্তু আমি চাইলে যে দুইটা মিলে একটা প্রিন্ট হইতে হবে, যে এক্স গ্রেটার দেন 10 হতে হবে এবং এক্স লেস দেন 20 হতে হবে, তখনই শুধু প্রিন্ট করবো, তাছাড়া আমি প্রিন্ট করবো না। সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি জানেন? এখানে হলো আমরা সিম্পলি এন্ড অ্যাড করি, যে এন্ড এক্স লেস দেন, যখন আমরা দুইটা মিলে একটা প্রিন্ট হবে, বুঝছেন? বা দুইটা মিলে একটা ইফেলস করবো, বা দুইটা মিলে আমরা এখানে এন্ডই করতে হবে তা না, যোগ বিয়োগ গুণ ভাগের মাঝখানে আমরা করবো। তো তখন হলো আমরা কি করবো, যে আমরা এটা লিখবো, ওকে, যে এক্স গ্রেটার দেন 10 এন্ড এক্স লেস দেন 20। এটা আর এটাকে সিম্পলিফাই করা যায়, বাট এটা আমরা আসলে সিম্পলিফাই পরে করবো। আগে আপনি এটুকু শিখেন যে এক্স গ্রেটার দেন 10 এবং এক্স গ্রেটার দেন 20, সরি লেস দেন 20। দেখেন এটা আমি প্রিন্ট করি, যে 15 14, দেখেন এটা প্রিন্ট হচ্ছে। অন্য কিছু দেন যে -10 দেন, হবে না। দেখছেন? বেশি দেন 100 দেন, হবে না। কারণ কি এক্স গ্রেটার দেন 10 হতে হবে এবং লেস দেন 20 হতে হবে। ওকে, বা আরেকটা আমরা কি দেখছিলাম, যে এটা যখন আমরা দুইটাকে একসাথে করলাম অর দেখছিলাম, রাইট? অর দেন এখানে একটা অর, যে এক্স গ্রেটার দেন 10 অথবা এক্স লেস দেন 20, দুটো আসলে সেম হয়ে যাচ্ছে। ধরেন এক্স গ্রেটার দেন 10 অথবা এক্স লেস দেন হলো নেগেটিভ নাম্বার দিয়ে, ধরেন -10, গ্রেটার দেন 10 অথবা লেস দেন -10, তখন প্রিন্ট করবে কিছু একটা সামথিং ধরেন করবো আমরা।
বা এখানে আমরা যারা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করতে পারি। সরি। সো আমরা এখানে চলেন দেখি যে দেখেন এটা যখন কি অর মানে কি এটা ট্রু হলেও সেই স্টেটমেন্টে ঢুকবে, এইটা ট্রু হলো এক্স গ্রেটার দেন 10, এটা ট্রু হলো এখানে ঢুকবে এক্স লেস দেন 10, এটা হলো ঢুকবে। তার মানে কি দেখেন 10 এর উপরে কত আছে 100, ইয়েস সামথিং প্রিন্ট হয়েছে। আবার কি ধরেন নেগেটিভ নাম্বার দেন -100, দেখেন কারণ কি এক্স এটা তখন এটা হচ্ছে এটা ফলস হচ্ছে। -10 কি 100 কি হলো 10 এর থেকে বড়? নো। কিন্তু হলো -100 কি হলো 10 এর থেকে ছোট? -10 এর থেকে ছোট, ইয়েস এটা সত্য, রাইট? এজন্য কি এই অড। কিন্তু এন দিলে কিন্তু ওটা হবে না, এন দিলে কখনো এটা ট্রু হবে না, কারণ কি এক্স কখনো এটা টাইমে 10 এর বড় বা 10 এর ছোট হতে পারে না। দেখেন কোনো সময় এটা হবে না। সো এগুলো একটু খেয়াল রাখবেন, ওকে? সো এইটা গেল এন্ড। সো এরপরে আমরা হলো চলেন একটা প্রবলেম করি, ছোট প্রবলেম করি, তাহলে আসলে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম গুলো একটু দেখি ইনফ্লুয়েন্স দিয়ে। এতক্ষণ পর্যন্ত যা দেখালাম আপনি সবই কিন্তু হাতে কলমে করবেন এবং এগুলো বোঝার চেষ্টা করবেন, থিওরি দেখবেন বারবার, ল্যাবের ভিডিওটা দরকার রিপিট বারবার করে দেখবেন, ঠিক আছে? আর এগুলো আমাদের শিখতেই হবে, ভালো রকম শিখতে হবে। আপনাদের যদি মনে হয় আরো ক্লাস দরকার হয় তো বলবেন, দরকার হলে আমি রিপিটেড ক্লাস নিব, ওকে? এরপরে আমরা একটা সিম্পল প্রবলেম করি যে ইভেন অথবা অড নাম্বার বের করা। ইভেন অর অড তার মানে কি জোড় অথবা বিজোড় একটা নাম্বার আমরা যে এক্স ইনপুট নিব এটা জোড় অথবা বিজোড় কিনা। সো কখন একটা নাম্বার আমরা যে কোনো একটা করলেই হচ্ছে, আমরা যদি ইভেন বের করতে পারি তাহলে হিলসে কিন্তু অটোমেটিক অর হয়ে যাবে। কি ইভেন কোনগুলো চলেন দেখি, 2 4 6 আর যেগুলো 2 2 দিয়ে বিভাজ্য, দেখেন এগুলো কি 2 দিয়ে ভাগ করলে 0 হয়, রাইট? এগুলো কি ইভেন। আর অড কোনগুলো 1 3 5 7 যেগুলো 2 দ্বারা ভাগ করা যায় না এগুলো কি ইভেন, এগুলো কি অড। তার মানে কি 2 দিয়ে দেখেন 2 দিয়ে ভাগ যায় 0 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, ধরেন 1000, এটাকে 2 দিয়ে 100 ধরেন ভাগ দেন 0 হবে, ধরেন 99, এটাকে 2 দিয়ে ভাগ করলে এগুলো দেখেন 2 দিয়ে ভাগ করলে কি 0 হবে না, একটাও 2 দিয়ে ভাগ করলে 0 হবে না। সো ইভেন অডকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগশেষ 0 হয় কিনা, সরি ভাগশেষ, হ্যাঁ ভাগশেষ 0 হয় কিনা। কোনো ভাগশেষ থাকবে না, এগুলোকে 2 দিয়ে ভাগ করলে কি হবে, কোনো ভাগশেষ থাকবে না, এগুলোকে ভাগ করলে কি হবে, ভাগশেষ 1 থাকবে। সো আমরা চলেন কি মড আমরা শিখেছিলাম কি যে ভাগশেষ থাকে কিনা যেগুলো দেখছিলাম না, যে ধরেন এক্স মড এই চিহ্ন দিয়ে হলো কি আমরা ভাগশেষ দেখি, এক্স মড 2। তো এটা দেখি কি হয়, যখন আমরা 100 নিব তখন দেখেন ভাগশেষ কত 0, যখন আমরা হলো 99 নিচ্ছি তখন দেখেন 1, যখন আমরা হলো 4 নিচ্ছি দেখেন এই মড করলে কত হচ্ছে 0 হচ্ছে, যখন আমরা 8 নিচ্ছি বা ধর একটা বড় নাম্বার নিই 16 নিই দেখেন 0 হচ্ছে, ওকে? যখন আমরা হলো বড় একটা নাম্বার নিই ধরে 9999 দেখেন 1 হবে। তার মানে কি এগুলো অড নাম্বার, রাইট? ইভেন নাম্বারে এই স্টেটমেন্টটা যখন আমরা করি তখন আসলে 0 হয়। সো এই লজিকটাই আমরা কাজে লাগাবো ইভেন অথবা অড কিনা একটা পিন করতে, ওকে? তাহলে সিম্পলি আমরা কি করব, ইফ যে ইনপুটটা নিয়েছি এক্স মড, এটাকে বলা হয় মড, ওকে? 2 ইকুয়াল টু 0 কিনা, 0 হলে কি হবে ভাগশেষ, এটাকে আমরা কি বের করি, ভাগশেষ বের করি, মড হলো ভাগশেষ, হলে কি হবে ইভেন। আর ইলস বাকি যা আছে তার মানে কি ভাগশেষ কত 1 যেগুলো আছে ভাগশেষ 1 গুলাকে ইলসে অড, রাইট? ইভেন না হলেই তো সেটা কি অড, আর তো এর মাঝখানে আর কোনো কিছু নাই। এজন্য আমরা ইফ ইলিফটা লাগলো না, শুধু ইলস দিলেই হচ্ছে। আমরা চাইলে এটাকে ইলিফেও করতে পারতাম, আমি দেখাবো চলেন। যে একটা নাম্বার নিয়ে হলো 99 দেখেন অড হয়েছে, আমি ধরেন 1000 নিই দেখেন ইভেন, 2 ভাগ হচ্ছে ইভেন হচ্ছে, আবার এটাতে আসতেছে। এই ইলস না দিয়েও আমরা ধরেন এভাবে ইলস, এটা কিন্তু একটা লজিক, এভাবে আসলে লেখা হয়। আপনি চাইলে এখানে ইলিফ লিখতে পারেন, ইফ কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে লজিক দিতে হবে, ওকে? সেই ক্ষেত্রে ভাগশেষ কত হতে হবে, 1 হতে হবে, ইভেন অড হতে হলে ভাগশেষ 1 হতে হবে। চলেন দেখি এটাও হবে, ওকে? ওই ইলস যা লিখছিলাম এটা আসলে সেটাই করবে। দেখেন ইভেন হয়েছে। এবার একটা 19 নি দেখেন অড, কারণ কি এটা ইলস দিলেও যা হতো এখানেও কিন্তু তাই হচ্ছে, ওকে? আবার একটা বড় নাম্বার নিয়ে ধরেন 39 অড। সো এটাতে আমরা কি করতে পারি, ইভেন অথবা অড বের করতে পারি। সো কি করবো, 2 দিয়ে বিভাজ্য কিনা দেখতে, ভাগশেষ 0 হলে আমরা বলতেছি ইভেন, আর ভাগশেষ 1 হলে বলতেছি অড, বা এটাকে আমরা ইলস দিয়েও লিখতে পারি, ইলস দিয়েও লিখতে পারি। আপনারা দুইটা দিয়ে ট্রাই করবেন কি হয় দেখবেন, দুইটাই আসলে হবে, ওকে? ঠিক আছে, এটা তো শিখলাম। এরপরে চলেন আমরা আর একটা প্রবলেম দেখি, যে আমরা হলো সবাই আমাদের গ্রেডিং করি, রাইট? খুবই একটা কমন একটা ইফিলস এর প্রবলেম, যে গ্রেডিং সিস্টেম, যে আমরা এ প্লাস বানাই না, ধরেন যদি হলো কি হয় যে 80 থেকে 0 থেকে 40 পর্যন্ত ফেল, 10 10 ধরি 33 পর্যন্ত ফেল আসলে, রাইট?
বা চলে আপনি যাই দেন না, কোনো কোনো সমস্যা নেই। আমরা প্রবলেমটা আগে ডিফাইন করি। এরপরে হলো 30, 33 পাইলেই আসলে পাস, তাহলে 32 পর্যন্ত আসলে। এরপর হচ্ছে 30 থেকে ধরেন 40 জি গ্রেড, তারপরে 40 থেকে আসলে 39 হবে, 49 পর্যন্ত সি গ্রেড। আমি জানি না এটা আসলে গ্রেড কিনা। তারপরে হলো 50 থেকে চলেন 50 থেকে 59 বিসি বি গ্রেড। তারপরে হলো 60 থেকে 69 এ গ্রেড। এরপরে হলো আমরা এই ক্লাস দিয়ে দিই 70 থেকে, আমরা আমরা এটা গ্রেড ভুল করে ফেললাম, এ বি সি। ওকে, ধরেন হলো 70 উপরে যা পাবে সেটা হলো আমরা, ও আচ্ছা আচ্ছা, এখানে ওটা মনে হয় বি প্লাস হবে। এটা দেখেন এটা আছে কিনা, চল এটা বি প্লাস দিই। আর এটা হলো 70 থেকে 79, এটাকে দিয়ে হলো এই, আর এরপরে হলো দি 80 থেকে উপরে যা আছে 100 পর্যন্ত এ প্লাস। এর বাইরে যা আছে এলস ইনভ্যালিড। কি বলবো? ইনভ্যালিড, ইনভ্যালিড। ওকে, এটাই হলো প্রবলেম। তার মানে কি আমাদের একটা এতগুলো আমরা ইফ এলস বানাবো এবং এলসে আমরা এটা দিব। এটা কি তার মানে? এটা যদি আমি শুরু করি এখান থেকে, তাহলে কি হবে? একটু চিন্তা করেন যে আমি যদি শুরু করি আহ, হবে আসলে। আমরা চলেন এটা আসলে শুরু করি, এভাবেই শুরু করি। অনেক ভাবে করা যায়। আমরা এখানে যে সিরিয়াল লিখছি ওটা দিয়ে করার চেষ্টা করি। সো প্রথম কন্ডিশনটা দেখেন, দেখেন যে আমরা যে এক্স নিচ্ছি এটাকে বলা হয় ধরেন মার্ক, গ্রেড বা মার্ক। কারণ আমরা আসলে যখন প্রিন্ট করছি, আমরা আসলে প্রিন্ট না করে এগুলো আমরা স্টোর করে রাখতে পারি। আমরা একটা গ্রেড নামে একটা ভেরিয়েবল নিই, এটা প্রথমে ইনিশিয়ালাইজ করি এমটি স্ট্রিং দিয়ে। সো প্রথম কন্ডিশনটা কি চলেন দেখি আমরা। প্রথম কন্ডিশনটা হলো 0 থেকে ইফ, এটা মানে কি মার্ক কি হতে হবে বলেন তো? 0 সমান অথবা বড় এন্ড কি 32 এর সমান। ওকে, সরি মার্ক লিখিনি। গ্রেড কি হবে? হলো ফেল। তারপরে পরেরটা হবে ইফ, লিখতেও পারি আমরা ইফ, আরেকটা ইফ এখানে দিতে পারি, কিন্তু আমরা আরেকটা দিব না কারণ কি একটার জন্য। সো আমরা এখানে দেবো ইলিফ। এরপরটা কত দেখেন যে গ্রেটার দেন ইকুয়ালস টু কত 33 এন্ড মার্ক দেন ইকুয়ালস টু 39। এটা কিন্তু আরো ভাবে সলভ করা যায়, আপনারা চিন্তা করবেন, আপনাদের উপর ছেড়ে দেবো কিছু জিনিস। কি জি চলে না, বাকিগুলো আমি লিখে ফেলি দ্রুত কপি করে। এটা কত 33, এটা হবে হলো 40, এটা হবে হলো 49, এটা হবে হলো সি, এরপর এটা হবে হলো 50, এরপর একটা হবে হলো 59, দ্রুত করি। এরপর একটা হবে হলো 60 বি, এরপর একটা হবে হলো 69 বি প্লাস, এরপর একটা হবে হলো 60 পরে 70 থেকে 79, এটা হবে হলো এ, আরেকটা লাগবে 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস। ইকুয়ালস টু কি ইনভ্যালিড। লাস্ট আমরা সবার শেষে আমরা কি করবো? প্রিন্ট করবো গ্রেড ইকুয়ালস টু লিস্টিং নেম গ্রেড। ওকে, চলেন আমরা এখন নিয়ে দেখি কিছু আমরা মার্ক নিয়ে ধরেন 70 নিই, এ 100 নিই, এ প্লাস 88 নিই, এ প্লাস। চলেন আমরা হলো 77 নিই, এ রাইট এখানে আসবে, গ্রেড এখানে আসবে।
তারপরে ধরেন লিখি সব নাম্বার নেন 33, 22 দেন ফেল, 1000 একটা নাম্বার দেন, 1000 দেন ইনভ্যালিড হবে, রাইট? সরি 1000 দিতে হবে, 1000 তো কোনো নাম্বার না, দেখেন ইনভ্যালিড। আরেকটা নাম্বার দেন, নেগেটিভ নাম্বার দেন, দেখেন ইনভ্যালিড হয়েছে, রাইট? আপনারা সেম এই লজিকটা সেম ভাবে লিখবেন, একটু দেখেন দেখি সেটা সবাই কপি করেন, ভাবে লেখেন এবং বোঝার চেষ্টা করবেন যে কখন সিমুলেট করতে হবে ব্রেনে, কত মার্ক দিলে কোনটায় আসবে। ওকে, এটুকু যদি বোঝা যান এবং এটুকু যদি আপনারা সবাই ঠিকভাবে বোঝেন এবং করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি একটা কাজ দিব, এই সেম প্রবলেমটাই আপনারা সলভ করবেন শুধু ইফ ইলস দিয়ে। এন্ড ইউজ করা যাবে না, এন্ড না ইউজ করে। তার মানে কি, শুধু এরকম একটা স্টেটমেন্ট আপনি লিখতে পারবেন, শুধু একটা স্টেটমেন্ট লিখতে পারবেন, এটা হলো আপনাদের কাজ। ফিক্স করা আমি ফিক্স করে দিচ্ছি না, এটা কিন্তু ইরর আছে, এটাকে বেশ ইরর হবে। কেন ইরর হবে এটা আপনি অলরেডি আগের প্রবলেম গুলো বলেছি, আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। আগের একটু মানে এইটারই প্রথম দিকে আমি এটা ডিসকাস করেছি। ধরেন এটা আমি লিখি, শুধু লিখি ধরেন 80 দিই, তাও দেখেন ফেল হচ্ছে। 70 দিই, তাও দেখেন ফেল। সবগুলা কি দেখেন এই জিরো থেকে বড় হয়ে যাচ্ছে। দেখেন আমি যে পজিটিভ নাম্বারই দিই না কেন, শুধুমাত্র নেগেটিভ দিলে কি হবে, দেখেন নেগেটিভ দিলে শুধু ইনভ্যালিড হচ্ছে। আমি যে 1000 দিব, তাও দেখেন সে ফেলই হবে। কারণ কি দেখেন সেই ফার্স্টেই কিন্তু সে আটকে যাচ্ছে, ফার্স্টেই আটকে যাচ্ছে, রাইট? জিরো থেকে বড়। সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমি এর আগে অলরেডি বলেছি। আপনারা একটু চিন্তা করেন, জাস্ট ফার্স্টে আটকে যাচ্ছে, সো রিভার্স করতে হবে কিনা আমি হিন্টস দিয়ে দিচ্ছি। রিভার্স করতে হবে। আমাদের শুরু করেছি এখান থেকে, একটা এন্ড না ইউজ করলে, এন্ড না ইউজ করলে আমাকে শুরু করতে হবে এখান থেকে, এবং ইনভ্যালিড গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো এটা আপনাকে তখন বুঝতে হবে। হয়তো বা একটার ক্ষেত্রে, শুধুমাত্র একটার ক্ষেত্রে আপনি এন্ড স্টেটমেন্ট ইউজ করতে পারবেন, শুধুমাত্র একটার ক্ষেত্রে যদি লাগে। আমি শিওর না লাগবে কিনা, একটা বা দুটার ক্ষেত্রে আপনি এন্ড ইউজ করতে পারবেন, ইলস তো আছেই। সো একটা বা দুটার ক্ষেত্রে ইউজ করবেন এন্ড, বাকি সব ক্ষেত্রে তার মানে কি লেস দেন ইকুয়াল টু বা লেস দেন ইউজ করে করতে পারেন। এইটা একটু মাথায় রেখে করবেন। ওকে, এটা একটা কাজ গেল। প্রথমে শুধুমাত্র এইভাবে ট্রাই করবেন, শুধুমাত্র এইভাবে এইভাবে ট্রাই করবেন। আরেকটা কাজ দিয়ে, এটা হলো একটা গেল। আরেকটা কাজ যে এন্ড থাকবে, এবার কি আবার লিখবেন এন্ড দিয়ে, এন্ড থাকবে কিন্তু এই ইকুয়াল টু আপনি লিখতে পারবেন না, ইকুয়াল টু লিখতে পারবেন না, এই ইকুয়াল টু লিখতে পারবেন না। এই পাশেটা শুধু লিখতে পারবেন, ওই পাশেটা থাক, বাট এটা লিখতে পারবেন না। বা দুটো একটা ইকুয়াল টু আপনি লিখতে পারবেন না, ইকুয়াল টু বাদে। ওকে, এটা কিভাবে সলভ করবেন একটু দেখেন, এটা একটু খেয়াল করেন যে এটা কিভাবে সলভ করবেন। এবং প্রতিটা কর্নার নাম্বার নেবেন, 70-এর জন্য এ হচ্ছে কিনা, 33-এর জন্য ডি হচ্ছে কিনা, তারপর 39-এর জন্য ডি হচ্ছে কিনা, তারপরে হলো 49-এর জন্য সি হচ্ছে কিনা, 69-এর জন্য এ হচ্ছে কিনা, এবং প্রতিটা কর্নার চেক করবেন। ওকে, এটা কিন্তু এখন হবে না, দেখেন এখন কিন্তু এটা হবে না। আমি যদি হলো 70 দিই, দেখেন জিরো দিবে, ইনভ্যালিড বলতেছে আমাকে। সো এগুলো আপনাকে ঠিক করতে হবে। ওকে, তারপরে হলো দেখেন আবার যদি 677 দিয়ে আবার ঠিক দিবে, দেখেন এই দিচ্ছে কিন্তু 70 বা হলো 79 আমি যখন দিব, এই কর্নার নাম্বার গুলো যখন দিব তখন ইনভ্যালিড হচ্ছে। সেই কর্নার নাম্বারের জন্য আমি কিভাবে ফিক্স করতে পারি এটা একটু ফিক্স করবেন। সো প্রথম প্রবলেমটা হবে শুধু এই এন্ড বাদে, বা একটা দুইটাতে এন্ড ইউজ করতে পারেন, বাকিগুলোতে এন্ড ইউজ করতে পারবেন না, মাঝের গুলোতে এন্ড ইউজ করতে পারবেন না। এটা কিভাবে সলভ করা যায়। তারপরে হলো এই যে ইকুয়াল টু বাদে কিভাবে সলভ করা যায় এটা করবেন, অবশ্যই অবশ্যই এটা করবেন। এবং এটা সলভ করার পরে সবাই আমার কমেন্টে কোডগুলো পেস্ট করবেন। ওকে, দরকার খাতা কলমে করবেন, মাথায় সিমুলেট করবেন, ভিডিওটা দরকার হলে আবার দেখে এটা করবেন। আমি এই প্রবলেমগুলো সবই বলে দিয়েছি কিভাবে সলভ করে, একটু মাথা খান, আপনি ব্রেন না খাটালে হবে না। না পারলে কমেন্ট করেন, আমি এটা সলভ বলে দেবো, কমেন্টে অবশ্যই সলভ বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।